হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল তো বাবা বেশ বাজারঘাট এখানে করে নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসছে হচ্ছে আজকে ল্যাঠা মাছ, তার সাথে না বেশ সবজিও নিয়ে এসছে। তো চলুন একটা করে দেখাই। তো যে প্যাকেটটা খুলি, দুটো প্যাকেটে করে মাছ নিয়ে এসছে, মানে দুজনের কাছ থেকে না মাছ নিয়েছে, একজনের কাছে বেশি ছিল না, তো দুজনের কাছ থেকে নিয়ে এসছে। তো ল্যাঠা মাছ নিয়ে এসছে, আর তার সাথে না ভাই আর কি চুঁচুড়ায় গিয়েছিল, তো চুঁচুড়া থেকে ফেরবার সময় বেশ কিছু সবজিও নিয়ে এসছে, যেমন লাউ, পেঁপে, কুমড়ো শাক, কুমড়ো শাক না, লাউ শাক। তো বেশ সবজিও নিয়ে এসছে। তো এই সমস্ত সবজিপাতিই আজকে রান্না হবে, বেসিক্যালি সমস্ত কিছু ওই লাউ দিয়েই রান্নাবান্না হবে। তো চলুন যখন রান্নাবান্না করবো আপনাদেরকে তো দেখাবো। আর মাছগুলোকে, জ্যান্ত মাছগুলোকেও কাটতে হবে। আর এদিকে তো আমার মেয়ে চলে এসছে, সে তো মাছ দেখে খুব খুশি। আর জ্যান্ত মাছ আনলেই না ওকে মোটামুটি একটু দেখাই, একটু ধরতেও দিই, কারণ হ্যাঁ না ছোটো মানে খেলতে ভালো লাগে। তো আমি ওরকমভাবে তুলে তুলে ওকে দিচ্ছিলাম খেলার জন্য। তো মাছ নিয়ে একটুখানি খেলাধুলা করুক। আর চলুন এবার না খাবারটা বানিয়ে নিই। তো সকালের খাবার দাবার বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে ঢুকবো, কারণ অনেকটা না হলে লেট হয়ে যাবে, পরে আর খাবার টাইমটা পাবো না। তো এখানে একটু ম্যাগি করে নিয়েছি ভাইয়ের জন্য, আর আমাদের জন্য চা নিয়ে নিয়েছি, আর তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে এই টপ বিস্কুট। এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, খারাপ না। তো বিস্কুটটা দেখলাম শেষ হয়ে গেছে, তো পুরনো বিস্কুটের কৌটোর মধ্যে না সব ঢেলে দিচ্ছি। আর দেখুন কত ভেঙে গেছে। এমনিও এই বিস্কুটগুলো একটু মানে পাতলা, তো একটুখানি ঠোকা লাগলেই ভেঙে যায়। তো ওই জন্য বিস্কুটটাকে আর কি ঢেলে নিলাম, আর ভাঙাগুলো এখন আমরা খেয়ে নেব। আর রান্নাবান্না করব, তো তার জন্য সবটা গুছিয়ে নিয়েছি। আর দেখালাম ঝুড়ি দুটো, মানে দুটো ঝুড়ি ফাটা, তো সেটাই আর কি দেখালাম। তো কাটাকাটি সমস্ত কিছু করে নিয়েছে। আর এখানে রয়েছে কিন্তু মাছ, আর এই সব কটা রয়েছে ল্যাঠা মাছ, বাকি একটা কিন্তু রয়েছে চ্যাং মাছ। এই যে এই মাছটা আমি দেখাচ্ছি, এই একটাই কিন্তু চ্যাং মাছ। কারণ দেখুন এই মাছটার না মাথাটা হয় ভোঁতা, আর বাকি মাছগুলোর মাথাগুলো কিন্তু ছুচালো মতন, আর লেজে একটু লাল লাল থাকে চ্যাং মাছের। ল্যাঠা মাছে কিন্তু সেগুলো থাকে না। তো এই হলো ল্যাঠা আর চ্যাংয়ের পার্থক্য। আর এখানে রয়েছে কিন্তু লাউ পাতা। তো চলুন এবার একটা একটা করে রান্না বসাই। আর প্রথমেই না এদিকে করছি হচ্ছে ওই যেটা লাউ পাতা বাটা। তো লাউ পাতা বাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর কালো জিরে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে এই বাটাটা করলে খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে না রোদে বসে সকালবেলাতে যেই জলখাবারে ভাত, এই লাউ পাতা বাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মানে মজা লাগে। তো এদিকে পাতাটা বাটা করছি, আর এদিকে মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে তো রান্নাটা বসাবো। আর ওই মাছ ভাজাটা বসালাম হচ্ছে আমি এই লাউ ঘন্ট করব বলে। তো তার জন্য না কড়াইতে দেখতেই পেলেন আমি কিন্তু কোনো রকম তেল দিইনি, ডাইরেক্ট মানে কড়াইতেই লাউগুলোকে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এতেই না লাউ থেকে জল বেরিয়ে যাবে, সেই লাউয়ের জলেতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো তাই জন্য এক্সট্রা করে আর কোনো জল লাগবে না। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেবো। আর প্রচুর এখান থেকে কিন্তু পরে জল বেরিয়েছিল, দেখবেন এই দেখুন কতটা জল বেরিয়েছে। এই লাউয়ের জলেই কিন্তু লাউটা পুরোটা রান্না হয়ে যাবে। আর এবার মাছটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো লাউটা দিয়ে, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। কারণ কি ওই মাছের না যে কাঁটাগুলো আছে, মানে ল্যাঠা মাছের, সেই কাঁটাগুলোকে আর কি আমি ছাড়িয়ে নেব। আর এখানে এই মাছটা রান্না করব, তো তার জন্য একটু মশলা দরকার, সেই মশলাটা এদিকে বসিয়ে নিচ্ছি। তো রয়েছে কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা ধনে। তো সমস্ত কিছুকে না শুকনো খোলায় খুব ভালো করে আর কি টেলে নেব। ভালো করে টেলে তারপরে কিন্তু মশলাটা শিলে বেটে নেব, তাহলে খুব সুন্দর মানে মিহি টেক্সচার হবে। আর মশলাটা যখন রান্না হবে, যেহেতু মাছটা কাঁচা মাখিয়ে রান্না করব, তো খুব সুন্দর মতন কিন্তু মশলাটা কুক হয়ে যাবে। আর এখানে দেখুন ওই ল্যাঠা মাছটাকে আর কি মা খুব ভালো করে ধুয়ে নিয়েছে, আর এখন একটু নুন দিয়ে ভালো করে কচলে কচলে ধুচ্ছে, তাহলে না যেই একটা পিছলা পিছলা ব্যাপার থাকে তো সেইটা মাছ থেকে আর কি চলে যাবে। আর এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়ে না এবার হচ্ছে ওই কাঁটাটাকে ছাড়িয়ে নিই। আর লাউটাকে এখন আর একদমই ঢাকা দেবো না, ঢাকা দিলে কী হবে, আরও জল বেরিয়ে যাবে, দিয়ে আর খেতে ভালো লাগবে না। তো তাই জন্য খোলাই রাখলাম। তো এবার একটু ভালো করে একটু ঘাটা ঘাটা করে দিই, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর না ফোড়ন দেবো। আর দেখুন মাছটাকেও কিন্তু কাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো চলুন এবার লাউ ঘন্টটা এবার মানে ফোড়নটা দিয়ে নিই। তো লাউটা নাবিয়ে নিলাম, নাবিয়ে নিয়ে এবার ওই কড়াইতেই কিন্তু দিয়ে দেবো আমি সর্ষের তেল, আর সর্ষের তেলে রান্নাটা করব। তো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেশ কিছুটা কিন্তু এখানে রাঁধুনি, আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে একটু সময় নিয়ে রাঁধুনিটাকে ভাজবো, তাহলে রাঁধুনির যে সুন্দর গন্ধটা সেটা খুব ভালোভাবে আর কি বেরোবে। এরপরে কিন্তু এই লাউটা এখানে দিয়ে দিচ্ছি, লাউ আর মাছটা দুটোই এখানে রয়েছে, দিয়ে দিলাম। আর এখানে লাউ ঘন্টটা করার জন্য দেবো কিন্তু আটা।
তো আটা দিলে না খুব সুন্দর একটা বেশ মাখা মাখা ব্যাপার আসবে। তো তাই জন্য এখানে আটাটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়ি দিতে পারেন, যেহেতু চালের গুঁড়িটা নেই তাই জন্যই কিন্তু এখানে আটাটা আমি দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি কিন্তু লাউ ঘন্টটা নাবিয়ে নিয়েছিলাম। আর এখানে ওই যে এখন মাছটা রান্না করব, মানে কাঁচা যেই মাছটা, তো সেইটা রান্না করব বলে মশলাটা আর কি রেডি করছি। আর লঙ্কাটা দেখতে পেলেন আমি আলাদা সরিয়ে রেখেছি, লঙ্কাটা পরে বাটবো। লঙ্কা না বাটলে আমার প্রচণ্ড হাত জ্বালা করে। তারপর মেখে ক্রিম মাখানো, মানে এখন তো শীতকাল, মেখে ক্রিম মাখাতে হয়, মুখে ওর হাত দিত, মুখ ওর জ্বালা করতে পারে, কারণ আমার হাত অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালা করে। তো ওই জন্য লঙ্কাটা পরে বাটবো, আগে এই মশলাটা বেটে নিই সুন্দর করে, মানে মিহি করে একদম মশলাটা বাটবো, শেষে লঙ্কাটাকে মাখিয়ে নেবো। তাও যখন কিন্তু আমি লঙ্কাটা বেটে মানে মাছটা মাখিয়েছিলাম তখন পরেও কিন্তু আমার হাত বেশ ভালো রকমের জ্বালা করছিল। তো এটা আমার হয়। আর কিছু ধরার কিছু মানে মশলাটা যে কাছাবো সেরকম না কিছু নেই। তো তার জন্য ওই মানে আগে মশলাটা বেটে নিলাম, তারপরে এখন আমি লঙ্কাটা বাটবো। তো লঙ্কাটা মানে মশলাটা বেটে না একদম মাছের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখন এই যে লঙ্কাটা দেখতেই পাচ্ছেন, আমি কোনো রকম টাচ করব না লঙ্কাটাকে, আগে লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নেব, তারপরে হাত দিয়ে কাছিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। তো ব্যাস এবার মশলাটা আর কি ভালোভাবে করে নিই। আর এই মাছ কিন্তু কাঁচা মাখিয়ে রান্না করলে খুব দারুণ খেতে লাগে, মানে যে কোনো টাইপের জ্যান্ত মাছ এই কদিন ধরে বেশ আমরা খাচ্ছি এরকম কাঁচা মাখিয়ে মানে রান্না করে। আর এত না টেস্ট এগুলোর, মানে ভাত যে কখন ডবল খাওয়া হয়ে যায় এগুলোর সাথে বোঝাই যায় না, এত টেস্টি হয়। তো ব্যাস শিলটা ধুয়েও একটুখানি জল কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর এই মশলাটার মধ্যে এখন দুটো জিনিস পড়বে, সেটা হলো নুন আর হলুদ, ব্যাস দিয়ে খুব ভালো করে মাখাবো। আর দিতে হবে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, এটা তো দিতেই হয়, তাহলে সর্ষের তেলের গন্ধটা খুব ভালোভাবে, মানে কাঁচা তেলের গন্ধটা খুব ভালোভাবে আর কি পাওয়া যায়। তো তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এবার মাছটা না মাখিয়ে কড়াইতে দিয়ে দেবো। তো গাবলাটাতেই মাখিয়েছি, আর একটু এই গাবলাটা ধুয়ে জলটাও দিয়ে দেবো কড়াইতে, তাহলে না ওই মাছটা সেদ্ধ হয়ে যাবে সেই জলেতেই। ওই জন্য হাতটা কিন্তু আমি গাবলার মধ্যেই ধুয়ে নিলাম। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু এখনও ধরাইনি, মানে গ্যাসটা অন করিনি। তো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর কি মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে যদি কারোর এক্সট্রা ঝাল লাগে তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে আর কি খেতে পারবে। তো ব্যাস এটা রান্না হোক এদিকে ধীরে ধীরে। আর এদিকে তো আমি মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর ওর পাপা এদিকে মাথাটা আঁচড়ে দিচ্ছে, চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছে। আর আমি খাবারও নিয়ে চলে এসেছি, কারণ ওকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো, দিয়ে আমার বাকি যে সমস্ত কাজবাজ আছে সেগুলো সারবো। কারণ ওর না একটা টাইম বাঁধা ধরা হয়ে গেছে, সেই টাইমটায় ওর মানে ঘুম আসে, আর সেই টাইমটায় করে যদি ঘুম পাড়ায় ও ভালো ঘুমিয়েও পড়ে, মানে বিরক্ত করে না। তো তার জন্য একটু তাড়াতাড়ি করে কিন্তু ওকে এখন আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। একটু গান চালিয়ে দিচ্ছি, যদি গান শুনতে শুনতে খায় তাহলে তাড়াতাড়ি খাওয়ানোও হয়ে যাবে। আর দিকে মা বাকি সমস্ত কাজবাজগুলো সারছে। আর এই যে বিল্লু, মেয়ে একদিক থেকে মেয়েকে খাওয়াচ্ছে, এদিকেও কিন্তু বিল্লুও খাচ্ছে, ও এখানে ভাত খেতে বসে পড়েছে। ও ভাত, শিঙি মাছ, ডাল যেরকম আর কি ওর খাবারের রুটিন, সেরকমভাবে ও কিন্তু খাওয়া দাওয়া সারে। তো তারপর সব কিছু সেরে আমিও কিন্তু স্নান করে চলে এসেছি এখন। তো চলুন এবার খাওয়া দাওয়া সারা যাক। তো আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। প্রথমে রয়েছে ভাত, তার সাথে যে ল্যাঠা মাছ যেটা আর কি রান্না করলাম, তো সেই ল্যাঠা মাছের ঝালটা রয়েছে, এদিকে লাউ ঘন্ট, তার সাথে কিন্তু রয়েছে আমাদের বাড়ির যেই দেখালাম যে লাউ শাকটা ভাই সকালে নিয়ে এসেছিলো, সেই লাউ শাকটাই কিন্তু রান্না হয়েছে। তো ব্যাস এই হচ্ছে আজকে কিন্তু সারা দিনে আমাদের রান্না বান্না। তো এই খাবারগুলো এমনই খাবার না, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো ভাবছিলাম যে কোনটা দিয়ে খাবো, লাউ ঘন্ট দিয়ে খাবো না আগে লাউ শাকটা দিয়ে খাবো। তো তাই জন্য আগে লাউ শাকটাই নিয়ে নিলাম। আর আজকে লাউ শাকটাও আমি দুবারেই মানে দুই ফোড়নে রান্না করেছিলাম, তো তার জন্য না ওই শাকটাও খেতে বেশ ভালো কিন্তু হয়েছিল। আর সব শেষে খাওয়া দাওয়া করবো কিন্তু এই যে মাছের যেই ঝালটা করেছি সেটা। আর এই কাঁচা মাছ যে মানে মাছ যে ভাজা হয়নি সেগুলো কিন্তু একদমই মনে হয় না, কারণ এই মশলার মধ্যে মাছটা এত সুন্দর কুক হয় যে কোনো রকম কোনো গন্ধ বা কিচ্ছু কিন্তু থাকে না, যে এই মাছগুলো খায় না সেও কিন্তু খাবে, মানে এতটাই কিন্তু টেস্টি হয়। তো চলুন খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এরপরে জানলাটা দিয়ে দিই, কারণ এত মশা ঢুকবে এরপরে ঘরে আর বসা যাবে না। তো তাই জন্য একদম বেলাবেলি থাকতেই কিন্তু জানলাটা এখানে বন্ধ করে দেবো। আর বাইরেটা দেখালাম বেশ এখনও কিন্তু রোদ রয়েছে, এখন এই 3:30 মতন বাজে। তো একটুখানি রেস্ট নিই। আর সন্ধ্যেবেলা আজকে বেশ কিছু জিনিসপত্র না রিফিল করতে হবে, অনেক কিছু শেষ হয়ে গেছে, তো সেগুলোকে এবার একটা একটা করে ঢেলে নেব। প্রথমে এখানে যেমন রয়েছে মেয়ের ডালিয়া, তো ডালিয়াটাকে ঢেলে নেবো। একটু ডালিয়া ছিল, তো বাকি আর একটু যেহেতু কন্টেনারে মানে প্যাকেটে ছিল বলে পুরোটাই কন্টেনারে ঢেলে দিলাম। আর তার সাথে মেয়ের সুজিটা ঢালতে হবে, এগুলোও শেষ হয়ে গেছে। আর বেশ কিছু মশলাপাতি আজকে রয়েছে,
সেগুলো সমস্ত শেষ হয়ে গেছে। আর মাসের তো বলতে গেলে শেষ হয়েই গেছে। তো এবার মাসকাবারি বাজার যখন আবার আসবে তখন আবার তো সমস্তটা নতুন ভরে ঢালতেই হবে। আর এখন যেগুলো একদমই দরকার, যেগুলো নেই সেগুলোই, যেগুলো আর কি ঘরে ছিল সেগুলোই সমস্ত কিছু ঢালাঢালি করে নিচ্ছি। আর ছাতুটা রয়েছে, আর ছাতুটা সবসময় ঘরে থাকে, মেয়ের জন্য আনা থাকে, তো ছাতুটা না ওই জন্য ঢেলে নিচ্ছি। আর পুরোটা ধরবে না, তো তাই জন্য একটুখানি প্যাকেটে রেখে দিচ্ছি, পরে যখন একটু খালি হবে তখন আবার বাকি ছাতুটা ঢেলে দেবো। তো বাকিটা কিন্তু আমি এরকমভাবে ভালো করে মুড়িয়ে গার্ডার দিয়ে রেখে দেবো। তো ব্যাস, মেয়েরগুলো তো সমস্ত ঢালাঢালি করা হয়ে গেল। এবার হচ্ছে তেল, তারপরে আরও যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলো ঢালবো। তো এই দেখুন, আর যে তেলের যে ট্রেটার ওপর রাখি সেটাতে না বেশ কিছু তেল আর কি পড়ে, তো তাই জন্য একটু টিস্যু পেপার দিয়ে তারপরে তেলের জারগুলো রাখবো, তাহলে না ওই তেলটা পড়বে না। দেখুন, দেখেছেন টিস্যু পেপারটা তো ভালো করে ভাঁজ করে দিয়ে দেখছিলাম যে কিভাবে সেট হয়। তো তারপরে এরকম দুটো তেলের জারকে রেখে দিলাম, তাহলে তেলটা পড়লে টিস্যু পেপারটা ফেলে একটু মুছে নিলেই হয়ে গেল। আর এবার বেশ কিছু মশলা আবার ঢেলে নেবো, যেমন রাঁধুনিটা একদমই ছিল না, তো রাঁধুনিটা এখানে ভালোভাবে আর কি ঝেড়ে তারপরে ঢেলে নিলাম। আর বাকি যেটা থালায় রয়েছে সেটা বড় একটা কন্টেনারে ঢেলে নেব। তো গোটা জিরে, তারপরে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো সেগুলোকেও ভালো করে ঢেলে নেব। আর এই কদিনের জন্য তো বেশি আর ঢালবো না, কারণ আবার মাসকাবারি মাল আসবে, তখন তো আবার সমস্তটা নতুন করে মানে কন্টেনারে ঢালতে হবে। তো যেগুলো এখন দরকার শুধু সেগুলোই এখন ঢেলে নিচ্ছি, করে নিচ্ছি। আর বিস্কুট ঢালতে হবে, একদমই বিস্কুটটা নেই। আর বিস্কুট তো দুদিন পর পরই আর কি শেষ হয়ে যায়, মানে চা দিয়ে তো দুবেলায় এখন বিস্কুট লাগে, প্লাস বাড়িতে কেউ গেস্ট এলে তাকেও তো বিস্কুট দিতে হয় চায়ের সাথে। তো বিস্কুটটা বলতে গেলে 2-4 দিন পর পরই নতুন করে কৌটোতে ঢালতে হয়। তো আর নুনটাও শেষ হয়ে গেছিলো, নুনটাও এখানে ঢেলে নিলাম। তবে মশলাপাতিগুলো সমস্তটা ঢালাঢালি হয়ে গেছে। এবার জায়গাটা সমস্ত কিছু জায়গায় রেখে দিয়ে এবার আর আজকে আর একটা জিনিস করতে হবে, সেটা হলো চালটাকেও আজকে ড্রামে ঢালতে হবে, কারণ চালটাও মানে ড্রামের যে চালটা আর কি রোজের ইউজ করি সেই চালটা অনেকটা কমে গেছে, তো ওই জন্য বস্তা থেকে চালটা পুরোপুরি ঢেলে নেব। তো এই দেখুন, এই বস্তাটার মধ্যে আর কি সমস্ত চালটা থাকে, তো চালটা সবটাই আর কি এখন আমি ঢেলে নেবো। আর প্রথমে না একটু মগ দিয়ে, মানে একটা মগের মতন রয়েছে, তো সেটা দিয়ে চালটা তুলি, তো একটুখানি তুলে আগে একটু কমিয়ে নিই, তাহলে একটু হালকা হয়ে যাবে। তো তারপর পুরো আর কি ওই বস্তাটাকে ধরে উল্টে দেবো, যতটা আর কি আমার চাল রয়েছে পুরোটাই ড্রামে আজকে ধরে যাবে। তো আবার তো মাস পড়লে চালের বস্তা নতুন আসবে, তো যেটা এখন আছে সেটা এখন ঢেলে দিই। দেখুন একটুখানি যে কমে গেল, তো তারপরে আর কি চালটাকে পুরোটা এখানে ঢেলে দিলাম। বা আজকে তো এখানেই আমার কাজকর্ম সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর বস্তাটাকে না ভালো করে ভাঁজ করে রেখে দিই, এগুলো আবার পরে কাজে লাগে অনেক কাজে, তো তাই জন্য বস্তাটাকে ছোট্ট করে ভাঁজ করে রেখে দিলাম। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।